তাদের পানা দেনা যতটুকু আছে সেগুলো এই মাসের মধ্যে শোধ করা হবে। তারই অগ্রগতি জানার জন্য আজকের এই মিটিংটা হয়েছে এবং বেশ ভালো অগ্রগতি আছে আমি বলবো। আর প্রায় যা যা দরকার, যতটুকু টাকা দরকার ততটুকু টাকার ব্যবস্থা হচ্ছে। এক্স্যাক্ট কত টাকা সেটা আবার নতুন রিসিভার আসছেন, তিনি পুরো ক্যালকুলেট করে 18 তারিখে আমরা আবার 18 তারিখ না 18 তারিখে আমরা আবার বসবো। দ্যাট আশা করি দ্যাটস ফাইনাল। সব ব্যাংকের এমডিরা আসবেন, তারা কোথা থেকে রিসোর্স সব ব্যাংকে পুল করে যা টাকাটা এখনো ক্যালকুলেশনে আসবে সেই টাকাটা যার পাওনা একদম তাদের অ্যাকাউন্টে চলে যাবে ফেব্রুয়ারির মধ্যে, এই মাসের মধ্যেই ইনশাল্লাহ। তার মানে রোজার আগেই এটা আমরা সব পাওনাগুলো দিয়ে দিতে চাই। কত টাকা এটা এখন পুরোটা ক্যালকুলেট করা যাচ্ছে না, মানে এখন শ্রমিক তো গতবার বলেছিলাম কত 27,000 প্লাস। প্রত্যেকটা শ্রমিকের যার টাকা পাওনা হবে। এখন আমি যদি আন্দাজে বলি এত টাকা, ক্যালকুলেশন শেষ করুক, 18 তারিখে আমরা বলতে পারবো। শ্রমিক তো বলছিলাম যে 27,000 প্লাস, সেটাও হয়তো ফাইনাল ক্যালকুলেশন যখন হবে টাকা নিয়ে ক্যালকুলেশনে হয়তো প্লাস মাইনাস এদিকে হতে পারে 500,000। নতুন রিসিভার আসছে, আপনারা জানেন যে গত রিসিভারকে স্যাক করা হয়েছে, নতুন রিসিভার মাত্র 5 তারিখে আসছে। উনি এখনো পুরো জিনিসটাকে উনি আয়ত্তের মধ্যে আনতে পারেননি, সেই জন্য ওনাকে সময় দিল 18 তারিখ পর্যন্ত। এটা বলার জন্য আপনাদেরকে আপাতত এটাই বলার জন্য, কিন্তু আমি ভাবছিলাম আরও কিছু ফাইনাল আজকে হয়ে যাবে, কিন্তু আজকে ফাইনাল হলো না বিকজ অফ দ্য ক্যালকুলেশনস। এইটা 18 তারিখে আপনারা জানতে পারবেন। অনেকগুলো প্রবাবিলিটি আছে, অর্থ বিভাগ হতে পারে, শেয়ার বিক্রি কিছু ঝামেলা হতে পারে, আজকে দেখলাম সেগুলো ওভারকাম করা যায় নাকি, ফখরুলি করছে। তো ওটা বিক্রি হবে কি হবে না, বা অ্যাসেট বিক্রি হবে, এইগুলো আমি সম্পূর্ণভাবে 18 তারিখ সময় দিয়েছি। 18 তারিখের মধ্যে যা কিছু করার করে 18 তারিখে আমাকে বলতে হবে যে দিস ইজ দ্য মানি লাগবে, দিস মানি ইজ অ্যাভেলেবল। একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা বলেছিলেন যে সেটাও না, সেটা এখন পর্যন্ত বলতে পারবো না। এখনো যারা ম্যাক্সিমাম শ্রমিক তাদেরকে আমি যদি বলি আমি 100 জনকে অমুক জায়গায় চলে যাও, 500 জন অমুক জায়গায় চলে যাও, দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম। বেকার হতো না, বেকার আমি মনে করি না 27,000 বেকার হবে এমন না, কারণ এরা কিন্তু স্কিল লেবার এবং আমাদের গার্মেন্টস সেক্টরে বহু থেকে 5 থেকে 6-7% কিন্তু ডেফিসিয়েন্ট আছে অ্যান্ড দে আর স্কিল্ড। আমি বলবো না যে তারা নতুন, দে আর স্কিল্ড। কাজে স্কিল্ড লেবার যদি আমরা তাদেরকে বিদায় করি, দেন ইউ উইল ফাইন্ড এ লট অফ পিপল হ্যাভ গন। এরই মধ্যে হয়তো আমি জানি না, আমাকে একটা রিপোর্ট বললো অনেক বন্ধু অনেকে চিটাগাংয়ে চাকরিটাকে খুঁজে পেয়েছে। আমার কথা হলো যে আমরা কোনোভাবেই এতগুলো লোককে বেকার থাকতে দিতে পারি না, এবং কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। এটা নিয়েও লোকজন কিছু কাজ করছে, বেশ কি বলে আপনার ইপিজেড আছে, বিডার মাধ্যমে কাজ হচ্ছে। এটা অন্তত এই সরকারের কোনো পলিসি না যে চাকরি বাকরি হারিয়ে দেওয়া লোকজনকে বাড়ি পাঠিয়ে দেবো, নট অ্যাট অল। একটা সার্কামস্টান্সেস বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে এই কাজটা করতে হয়েছে। আরও তো অনেক ফ্যাক্টরি আছে না, অনেক ফ্যাক্টরিতে, কোনো ফ্যাক্টরিতে মালিক বেতন দিতে পারছে না, সেখান থেকে কিছু আমরা জোগাড় করে দিচ্ছি। তো আমরা কেন এত বড় একটা আপনার ইন্ডাস্ট্রি বন্ধ করব? আপনারা নিজেরাই শুনেছেন প্রথম থেকেই যে প্রায় 40,000 crore টাকা এখন কোনো ব্যাংক বলছে এটা বিক্রি করলে আমার টাকা মিলবে না, ওইটা করলে, মানে পুরো অ্যাসেট বিক্রি করার পর সব ব্যাংক টাকা পাবে কিনা আমার সন্দেহ আছে, পাবে না। কারণ ওগুলো ব্যাংকের দায় হয়ে রইল, সরকারের দায় হয়ে রইল। কত টোটাল আলটিমেটলি আপনারা জানতে পারবেন যে সব অ্যাসেট বিক্রি টিক্রি করলে কত পাবে, আরও ব্যাংকের কতখানি পাওনা আছে।
তো আমরা এই সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশনে আছি বলেই আমাদের এতবার মিটিং করতে হয়েছে। শ্রমিক নেতারা একটা কথা বলছেন যে আপনারা যে ভ্যাকসিন নিয়ে যে কমিটি করেছেন এখানে শ্রমিক নেতাদেরকে এবং বায়ারদেরকে ইনক্লুড করা হয় নাই, যদি ইনক্লুড করা হতো তাহলে হয়তো টোটালি অফিসিয়াল কমিটি। এটা দিস ইজ অফিসিয়াল কমিটি, এখানে শ্রমিক নেতা বা বায়ারদের বিষয় না। আর ওনারা যদি এত তাদের ভিতরে এত থাকে আমাদেরকে জানাক, আমাদের সাজেশন দেখ। বিজেপি কমিটির মেম্বার, বিজেপি কমিটির এটা নট ইন দিস বিজেপি কমিটিতে একজন আছেন অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার। আজকে বোধহয় উনি আসেন নাই, আসতে পারেন না যেহেতু দেশের বাইরে উনি। ও দেশের বাইরে আছে, বিজেপির মেম্বার আছে। আর কিছু বিষয় বলুন। আচ্ছা বলুন। আলহামদুলিল্লাহ, আমি ততটুকু জানি যতটুকু আপনি জানেন। জি ভাই এগুলো শোনেন, না 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 না, এক মিনিট। আমি দুটো মন্ত্রণালয়, শিপিং, শ্রম মন্ত্রণালয়, এখন এই মুহূর্তে আমরা সব এনগেজড যে আইএলও মিটিং আছে সামনে, আমাদের শ্রমিক এবং মালিক সরকার নিয়ে কালকে আমি 5.5 ঘন্টা মিটিং করেছি শ্রম ভবনে। তারপরেও আরও ফার্দার মিটিং করতে হবে। তো আমার মাথার মধ্যে তো এখন মানে এগুলি ঘিস করতেছে। তো আমি আপনাদের মতো খবরের কাগজ পড়ি, শুনলাম যে আয়নাঘরে গেছেন, ওটা তো আমি এখনো পড়ি নাই ডিটেল দিয়ে কী দেখলেন কি না দেখলেন। তা আপনার কাছে ম্যাডাম আমার অনুরোধ, যারা গেছেন তাদের কাছে যান, তাহলে আপনিও জানতে পারবেন, আমিও জানতে পারবো। রিপোর্টটা স্যার দেখেনি, আমি জাতিসংঘ আই হ্যাভ নো আইডিয়া। 1 ঘন্টা আগে যেটা রিপোর্ট লাইভ করছে স্যার দেখেই না। শিওর। শোনেন, আমি একটা কথা বলি, আমি তো রিপোর্ট দেখি নাই, আমি তো বললাম, আমি অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন বিচার হবে, সে রিপোর্ট ও নো রিপোর্ট। জাতিসংঘ রিপোর্ট হলেই যে বিচার হবে, না হলে হবে না, এই কমিটমেন্ট তো আমাদের নাই। যারা অন্যায় করেছে, দোজ হু আর রেসপন্সিবল ফর ইট, রেসপন্সিবল, তাদের বিচার হইতেই হবে। যদি তাদের বিচার না হয়, তাহলে এই যে আপনাদের মতো ইয়াংরা রক্ত দিল, এটা জবাব কে দেবে? হুই ইজ গোয়িং টু আনসার ফর ইট? এটা জাতিসংঘ হলেই যা বিচার হবে, জাতিসংঘ না হলে বিচার হবে না। যদি জাতিসংঘ হেল্প করে থাকে তো ভালো কথা, যদি না হয়ে থাকে তাও বিচার হবে। সেটা আমি জানি না, আপনাদের না, আমি এখনো বসি নাই। রোজার বাজারে কি হবে স্যার আছে, রোজার বাজারে স্বাভাবিক সময় যে শতাংশ তেল আমদানি হয় তার চেয়ে অনেক বেশি আসছে, কিন্তু আপনি নিজে যদি একজন সাধারণ ক্রেতা হিসেবে আপনি দোকানগুলোতে যান, উপদেষ্টা হিসেবে না, তারপর আপনি আসলে বাজারে সূচনা দেখেন, সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা। আচ্ছা, বশির সাহেব বলার আগে একটা জিনিস আমি ক্লিয়ারিফাই করে দিই, ওনার হেল্প হবে। আপনারা জানেন যে বহির্নোঙরে অনেকগুলো জাহাজ এখন দাঁড়িয়ে আছে উইথ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রোজার তেল থেকে শুরু করে সব এসেনশিয়াল কমোডিটি। আপনারা তো শুনেছেন যে এগুলো খালাস হচ্ছে না, কেন হচ্ছে তাও বলি। হচ্ছে না এই কারণে কালকে একটা মিটিং করা হয়েছে, আজকে ম্যাজিস্ট্রেট ইজ ওয়ার্কিং। যাদের লাইটার আছে ওই যে কোম্পানির, ওরা নিজেদের জিনিস নিয়ে আনাচে কানাচে বসে আছে, যাতে একটু বাজার ইয়ে হলে তারপরে তারা যাবে। যেই কারণে লাইটারেজ কম হওয়ার কারণে whereas they are supposed to কি বলে আপনার আনলোড অ্যান্ড দেন গো ব্যাক, এটা হচ্ছে না বলে কিছুটা এখানে জ্যাম হয়ে আছে। আমি মনে করি না কোনো, as far as I am concerned, শিপিং মিনিস্ট্রির কথা তো বলছি,
আমি মনে করি না যে এগুলো যদি খালাস হয়ে যায় তাহলে দেয়ার উইল বি এনি প্রবলেম ইন দ্য মার্কেট, বরং মার্কেট সরকারকে লিখেছে যে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। না সেটা উনি বলতে পারেন, আমি জানি না। আমি খালি শিপিংয়ে বললাম আমার বই নম্বরে বসে থাকবে, এখানে তেলের সংকট। তার কারণ হচ্ছে যে তারাই এই 2-3 দিন ধরে তাদের নিজস্ব লাইসেন্স নিয়ে বসে আছেন, বুঝতে পারছেন? সেই জন্য আজকে ম্যাজিস্ট্রেটস হ্যাভ গন আউট এবং তাদের অলরেডি আমার কাছে খবর আসছে 39 জন না কতজনকে ফাইন করা হয়েছে এবং আনলোড করা হয়েছে। আপনি বুঝতে পারছেন কথাটা? এটা আমি শিপিং মিনিস্টার থেকে বলছি, বাণিজ্যটা উনি বলবেন। জি, এখন বলুন। ধন্যবাদ। আপনার প্রশ্নটা যদি আবার করেন। বাজারে তেলের সংকট এবং দাম বেশি, আপনারা সরকার নির্ধারিত যে